শায়ের এক গজলের মধ্যে বলতেছেন, তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মহব্বতে বলেন, তুমি শেষ বিচারের আদালতে মাওলা রে, ও মাওলা রে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা। আমরা যে অপরাধ করছি রে বন্ধু, আল্লাহ তো কইছে যাররা পরিমাণ হেনেকের হিসাব হবে, যাররা পরিমাণ বদের হিসাব হবে। এই হিসাব দিয়া কি আমরা জান্নাতে যেতে পারবো? এই জন্য বলেন না, মহব্বতে বলেন, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। বলেন না, মহব্বতে বলেন, আমরা তোমার ক্ষমা মজিয়া সংসারের মায়ায়। কথাগুলো একটু খেয়াল করেন বন্ধুরে, কালকে হয়তো আমি আর আসবো না, হয়তো বা এই বছরের পরে আর কখনোই আমারে স্মরণ করবেন না, না করলে নাই। আজকে যেহেতু আসছি, আমি কোথাও আরেক বছর মাহফিল করবো এই নিয়তে মাহফিল করি না, সব কিছু মাওলার দরবারে। কথা কোন ঠিক কিনা? এই আজকে আপনাদের মাহফিলে আসার পথে বন্ধুরা রে, আমি আপনাদের কাছাকাছি চলে এসেছি। এমন সময় ওই শেরপুর থেকে একটা প্রোগ্রাম আসছে। শেরপুর কোনোদিন আমার বাবাই যায় নাই, আমার মায় যায় নাই, আমার ভাই হয়তো বা আমার বড় ভাই ইঞ্জিনিয়ার মানুষ, হয়তো উনি চাইলেও যাইতে পারে। বন্ধুরা রে, আমার কোনো আত্মীয় স্বজন আমার জানা মতে নাই, কিন্তু চিনলো কেমনে? চিনাইছে কেডায়? কথা কনে কে চিনাইছে? আপনারা কি আমার কোনোদিন দেখছেন? দেখেন নাই। আলামিন ভাই হয়তো আমার আলোচনা শুনছে, শুনে বড় মায়া লাগছে, হয়তো বা আলোচনা ভাল লাগছে যে উনি কোরআন হাদিস থেকে বুঝায় কথা বলে। এই জন্য একটা লোকের মাধ্যমে আপনাদের এলাকায় আসা হয়েছে। ব্যবস্থাটা মূলত কে করে দিয়েছে? এই জন্য আগামী বছর আপনাদের দাওয়াত পাবো এই আশা আমি মাহফিল করি না। আমার দিলে দেন, না দিলে না দেন, তারপর আমার কথা যেগুলো বলার আমি বলতে হবে। আমার ভালো না লাগলেও আমি কথাগুলো বলতে হবে। কোরআন হাদিসের কথা আমার বলার দরকার আছে না নাই? এই জন্য বন্ধুরা, আমার ভাইরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কোলে। মানে সংসারের মায়া ফেরা, সন্তানাদির মায়া ফেরা মানুষ আল্লাহরে ডাকাডাকি করে না, নামাজগুলি ঠিক মতো পড়ে না। কথা কোন ঠিক কিনা? এইটাই শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কোলে। তুমি করলে দয়া পাবো ক্ষমা মাওলা রে, ও মাওলা রে, তুমি করলে দয়া পাবো ক্ষমা। মনে আমার বিশ্বাস হয় আমরা তোমার ক্ষমার, বলেন না, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মালিক, আমরা তোমার ক্ষমার। কইতাম না, পুরোটা কইতাম নি। তুমি শেষ বিচারের আদালতে মাওলা রে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য। ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। ঠিক কিনা? আল্লাহ আপনার আমার ভালোটা জানে কি জানে না? ভালো করলাম না খারাপ করলাম সেটা আমাদের মালিক জানে কি জানে না? তাহলে এই গজলটার মধ্যে যা বলা আছে সবগুলা সঠিক। কথা কোন ঠিক কিনা? ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, আল্লাহু আকবার,
আমার সর্বঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। আমরা তোমার ক্ষমার, মোহাব্বতে কন্যা আজকে হয়তো আল্লাহ মাফও করে দিতে পারে, মোহাব্বত করে বলেন আমরা তোমার ক্ষমার। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। আল্লাহু আকবার বলেন। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব মাওলা রে, ও মাওলা রে, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার, বলেন না আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মালিক, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কিশোরগঞ্জের ভুনানা হাটির ভাইরা রে, আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে কথাটা বলেছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জবানের মধ্যে মোহর মারা হবে, তালা মারা হবে, তোমাদের হাতগুলি কথা বলবে, পা হয়ে যাবে সাক্ষী। বলেন তো দেখি এতক্ষণ যে গজল গাইলাম ওই গজল আর আয়াত ঠিক আছে কিনা? কথা কন্যা ঠিক আছে কিনা? তাহলে মালিকের সামনে যেতে হবে। আপনি আজকে যদি মরিয়া যান, আমি যদি আজকে মরিয়া যাই বন্ধুরে, রাত্রটাও ঠিক মতো পার হবে না। যাদের সঙ্গে আপনি জীবন পরিচালনা করছেন, যে আপনার বন্ধু, কাছের মানুষ, সন্তানেরা, আপনার আপনজনেরা দৌড়ে আসবে আইসা, কেউ বাসারের বাস কাটবে, কেউ কবর খনন করবে। বন্ধুরে একটা লোক এই কথাটা বলবেন, আজকের দিনটা রাইখা দাও আমার দোস্তরে, আগামী কাল মাটি দেব, আজকে দেওয়ার দরকার নাই। কথা কেউ কইব? এ বন্ধুরে কেমন করে আপনি সবার মধ্য থেকে যখন চলে যাবেন, কেমন করে মালিকের দরবারে হিসাবগুলি দিবেন রে বন্ধু? এই জন্য সেই দিনটা আসার আগে আগে মালিকের দরবারে বিনীত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বন্ধু, আপনার যদি 50 বছর, 60, 70, 100 বছর যদি হয়ে থাকে, রাতের অন্ধকারে যদি উঠা মালিক রে আস্তে করে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবনে অনেক অন্যায় করছি আল্লাহ, আজকে আমার সন্তান ঘুমায় আছে আল্লাহ, আমার বিবি ঘুমায় আছে আল্লাহ, আমার মা বাবা ঘুমায় আছে আল্লাহ, পশু পাখিরা ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ তোমার বড় আশা করে ডাক দিছি আল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। রাতের অন্ধকারে যদি মালিক রে মন ভরে একটা বার ডাক দেন, আমার নবী কই উম্মতেরা রে, আল্লাহর ভয়ে যদি আল্লাহর কোনো বান্দার এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হইয়া মাসির মাথা পরিমাণ চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ে, আমার নবী ডাক দিয়া কয় তার জীবনের সব গুনাহ আমার আল্লাহ ওই চোখের পানি জমিনে পড়ার পূর্বেই মাফ করে দেয়। আমার বন্ধুরা রে,
আল্লাহর ভয়টা অন্তরে নেন, আল্লাহর ভয়টা অন্তরে নেন। সারা জীবনের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিতে পারে। আমার আল্লাহ কয় আমি ওই বান্দারে বেশি ভালোবাসি, ওই বান্দারে বেশি ভালোবাসি, ওই বান্দারে বেশি ভালোবাসি রে, যেই বান্দা অন্যায় করার পরে আমি মালিকের দরবারে কয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় আমি ওই বান্দাটারে বেশি ভালোবাসি। আমার বান্দা তো ভুল করবে, কারণ শয়তান আমাদের পিছু লেগে আছে। নিজে না চাইলেও শয়তান বারংবার আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসার কারণে মানুষ বারংবার অন্যায় করে, অনাচার করে। কিন্তু আমার আল্লাহ নিজেও জানে বান্দা অপরাধ করবে। এই জন্যই তো আমার এক আল্লাহর এক নাম হলো গফফার। আল্লাহু আকবার বলেন। এক নাম হলো গফফার। আল্লাহ কয় আমি ক্ষমা করতে পছন্দ করি। আমার আল্লাহ কয় বান্দারে অন্যায় করছো, ঠিক আছে, আমি আল্লাহর দরবারে আইসা বলো আল্লাহ 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 আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ কই যেই বান্দাটাই আমার কাছে বারবার ক্ষমা চায়, বারবার ক্ষমা চায়, বিনয়া বিনয়া ডাকে, রাতের অন্ধকারে হোক কিংবা নির্জনে হোক, আমি আল্লাহর দরবারে এসে কান্নাকাটি করে, আমি আল্লাহর ডাকাডাকি করে, আমার আল্লাহ কই ওই বান্দাটারে আমি বেশি ভালোবাসি। আর যখন আমি বান্দারে ভালোবাসি, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দেই। তাইলে ওই আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? এ যুবক, যুবকেরা রে, এখনো সময় আছে। মায়ের সঙ্গে অপরাধ করেছো, মায়ের সঙ্গে অপরাধ করেছো, বাবার সঙ্গে অপরাধ করেছো। বন্ধুরে তুমি তো জানো না তোমার মা তোমার বাবা তোমারে কত কষ্ট করে লালন পালন করছে। একটাবার চিন্তা করে দেখো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে তুমি দুনিয়ায় আসছো। এই জায়গার মধ্যে শেষ না রে যুবক, শেষ বেলা বিদায় বেলা বইলা যায় রে যুবক। কোনো মারে কষ্ট দিও না, কোনো বাবারে কষ্ট দিও না। কারণ হলো বাবা মা তোমার কখনো খারাপ চায় না। চায় নাকি? কথা বললে চায় নাকি? বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না রে বন্ধু। এই জন্য মা বাবার কোনো সময় মনে কষ্ট দিও না। যুবকেরা বড় হইলে, বিয়ে শাদী করলে মা বাবারে বললা যায় ঘর থেকে বার করা দেয়, খাওয়ান দাওয়ান ঠিক মতো দেয় না, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আপনাদের এলাকায় এরকম আসেনি? কথা কন্যা আছে না নাই? আপনাদের এলাকায় এমন রয়েছে। এজন্য বিদায় বেলা আমি দুই একটা কথা বলে যাই রে বন্ধু, কখনো মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কখনো দুঃখ দিও না। মা বাবা যদি তোমার কষ্ট পায়, আমার নবী কই মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা যদি তোমার খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হয়ে যায়, আর মা বাবা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম। ঠিকানা কি? দুর্বল ঠিকানা কি? এ আমার ইমানদার বাইরা রে, যার মা নাই সে বুঝে মায়ের বেদন, যার বাবা নাই সে বুঝে বাবার বেদন। ঠিক কিনা বলেন? আপনার আমার মা, আপনি আমি যেদিন দুনিয়া আসবো, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ডক্টর বলেন, কবিরাজ বলেন, আর পিএইচডি হোল্ডার যাই বলেন না কেন, ইঞ্জিনিয়ার বলেন, যাই বলেন না কেন, সবাই কিন্তু মা ছাড়া কেউ দুনিয়াতে আসে নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসছে, তবে মা ছাড়া আসে নাই, উনি বাবা ছাড়া দুনিয়া আসছে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবাই কিন্তু মার, সবার কিন্তু মা আছে, আছে না না আছে? ও বন্ধুরে, যেদিন আপনি আমি দুনিয়া আসবো, আমার মা, আমার মা, আপনার মা বিছানায় গড়াগড়ি করছে, আর ডাক দিয়া কয় আমার বন্ধুরা রে, আমার বান্ধবীরা রে, আমার সঙ্গের সাথীরা রে, কে কোথায় আছো? আমার এমন ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আশেপাশের মানুষেরা, শাশুড়ি কিংবা আশেপাশের মানুষেরা আইসা বলছে, মা গো মা, ও মা, সন্তান জন্ম দেওয়া এত সহজ কিছু না, একটু ধৈর্য ধারণ করো। আইসা মাথার মধ্যে হাত বুলে বুলে বুঝাইছে, আর বলছে মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আপনার মা, আমার মা ডাক দিয়া কইছে, কে আছো রে আশেপাশে? আমার একটা ছুরি দাও, কিংবা একটা কেসি দাও, একটা কিছু দাও, আমি আমার জীবন বিসর্জন দিয়া দেব। এই জীবন আর রাখবো না, আমার গলায় ছুরি লাগায়া দাও, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার বলেন। প্রতিটা মা এইভাবে কষ্ট যন্ত্রণা সহ্য করার পরে আপনি
আপনি আমি মায়ের একটা নির্দিষ্ট স্থান হয়ে দুনিয়ার জমিনে এসেছি রে বন্ধু। কেমনে মারে কষ্ট দাও, কেমনে মারে গালি দাও। যার মা নাই তার গেছি গাও। যদি কও তোমার মার কথা তোমার মনে পড়েনি, বলতে দেরি হবে। মার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে একটা চিৎকার দিয়া বলবে, মনের ব্যথাগুলি মনের মধ্যেই থাকে। এই দরদি আর কেউ নাই, আমার মনের কথাগুলি আর কারো কাছে দুনিয়ায় বলার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এক পাগল মা হারা পাগল বলতেছেন, মা গো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। কইতাম নি, মা গো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, বলেন না, হায় রে মা জননী আমার, হায় রে মা। চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। আল্লাহু আকবার বলেন। চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দিবেন? আমার ওয়াজ শেষ। মা বাবারে কষ্ট দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, পড়ি আমিন। বন্ধু, মারে কখনো কষ্ট দিও না। বন্ধু যুবক, মারে কখনো কষ্ট দিও না, বাবারে কখনো কষ্ট দিও না। এই যুবক ভাই, তুমি কেমনে ভুলে যাও, তুমি যখন বড় হইছ, তোমার বড় তো তুমি এমনি হইছ না, তোমার মা বাবার সারাটা জীবনের সব কিছু তোমার মধ্যে বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? তুমি একটা সময় ছোটবেলা কথা বলতে পারো না, কথা শোনার জন্য কত আগ্রহ ছিল মা বাবার। আমার ফুত কথা কয় না কেরে, ডাক্তারের কাছে গেছে, কবিরাজের কাছে গেছে, হুজুরের কাছে গেছে, কত জায়গায় গেছে। আর এখন তুমি কথা বলতে পারো, এখন তুমি কত কথা কও, বকাঝকা পর্যন্ত দাও। কথা কোন ঠিক কিনা? এই কথা শোনার জন্য মা বাবা ওই ডাক্তারের কাছে গেছে না। মা বাবার মনে কষ্ট দিও না বন্ধু, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার কারা কারা ভালোবাসবেন হাত তুলে দেখা। আমার আল্লাহ দেখবো নি। সাব্বির কই স্লোগান দাও না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ? কথা বলেন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। দিকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা? আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যুবক, তোমাদের দ্বারা এখন অন্যায়গুলি বেশি হয় সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে। যুবকরাই কিন্তু আপনার ওই টাকার জন্য বিভিন্ন মানুষকে মার্ডার করে, মাথার মধ্যে বাড়ি দিয়ে এক ফাইল ফালাই দেয়। কথা একটা রূপে দুইটা করে ঘুষি দিয়ে নাকশা ফাটাইলে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? যুবক রে যুবক, আল্লাহর দরবারে
কাল হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী বলেছেন হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে তোমাকে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তুমি কোনো দিকে লড়তে পারবা না। 1 নম্বরে নবী আমার বলছেন তোমাদের স্বীয় জীবনটা কোন পথে কাটিয়েছো, পরিচালনা করেছো। আল্লাহু আকবার বলেন। আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনি কোন দিকে কাটাইছেন, এই প্রশ্নটা প্রথম করবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা জিলজালের মধ্যে বলে দিয়েছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তোদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। যারা পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো, ভালো কাজের হিসাব আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা হাসরের ময়দানে নিয়ে নিবা। আর যদি তোমরা খারাপ কাজ করে থাকো, যারা পরিমাণ খারাপ কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কি হবে না। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা পরিমাণ ভালো কাজের হিসাব হবে, যারা পরিমাণ বদ কাজের, খারাপ কাজের হিসাব হবে। এই জন্য বন্ধুরা রে আমার নবীও বলে দিয়েছেন উম্মতেরা রে উম্মত, হাসরের ময়দানে তোমার জীবনটা কোন পথে পরিচালনা করেছো, এই প্রশ্নটা সর্বপ্রথম করবে। এখন বলেন তো দেখি আমাদের জীবন পরিচালনা কোন পথে করব, এটা সজ্ঞানে, সুস্থ জ্ঞানে, সুন্দরভাবে দুনিয়ার জমিনে ভেবে চিনতে আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? এই গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর আমার নবী বলতেছেন, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, এ আমার বান্দারা তোমার যৌবন শক্তি কোন কাজে লাগাইছো? আরে তোমার যে যৌবন দিলাম, সেই যৌবন শক্তিটা তুমি কোন খেতে লাগাইছো? ও বন্ধুরা রে আমার, এই বাংলাদেশের মধ্যে কেমন রাষ্ট্রের মধ্যে বাস করতেছি, মানুষ কত খারাপ হয়ে গেছে। আহারে আমি কেমনে বুঝাইতাম আমার দেশের মধ্যে 5ম শ্রেণীর ছাত্রীও দর্শন হয়। কথা কয় না? আরে কথা ঠিক কিনা? পেপার পত্রিকা পড়েন না আপনারা? 5ম শ্রেণীতে পড়ে একটা মেয়ে, বয়স কত হইব? 9 বছর বা 10 বছর, এর বেশি। তো 10 বছরের বাচ্চাটা আপনার ঘরের মেয়েটার দিকে আপনার তাকান না, দেখবেন তো দুধের শিশুই না, বেশি বড় হইল কই। এই 5ম শ্রেণীর ছাত্রীও আমার দেশে দর্শন হয়। আমরা কদ্দূর ভালো হইতে পারলাম? রাগ করছেন আমার কথা? এগুলো সত্য, প্রতিদিন ঘটতেছে, আপনি দেখেন অহরহর। অথচ আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে 2 নম্বর যে প্রশ্নটা করা হবে, বলা হবে তোমার যৌবন শক্তি কোন খাতে তুমি খরচ করেছো, যৌবন শক্তিটা তুমি কোন পথে ব্যয় করছো। আল্লাহু আকবার বলেন। এই যৌবন শক্তিটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে যৌবন শক্তি লাগিয়েছো, এটা আমার আল্লাহ কাল হাসরের ময়দানে প্রশ্ন করবে। বলেন তো দেখি, এটা যদি মাথায় থাকতো তাহলে কি কোনো পুরুষ বা কোনো যুবক ভাই কোনো মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতে পারতো? কথা কন না, পারতো? শুধু তাই নয়, আমাদের এদিকে একটা পাগল আছে রে, পাগল আমার আল্লাহ পাগল বানাইছে। আপনিও পাগল হইতে পারতেন, কথা কোন ঠিক কিনা? ইন্টার পর্যন্ত লেখাপড়া করছে, মেয়েটা অনেক মেধাবী স্টুডেন্ট ছিল। ও বন্ধুরে, অনেক সময় দেখবেন মেধা খুব ভালো থাকলে অনেক সময় ব্রেন আউট হয়ে যায়। শুনছেন এরকম আপনাদের এলাকায়? বন্ধুরা আমার, এই মেয়েটা এরকম পাগল হয়ে গেছে, শিক্ষিত, ব্রেন খুব ভালো ছিল, রাস্তার চতুর্দিকে হাঁটে আর চিল্লাপাল্লা করে, অর্থাৎ মানে বিভিন্ন রকমের আওয়াজ করে, সে তো পাগল হয়ে গেছে। বুঝেন নাই? মানুষ দেখলে এরকম করে, কথা কি বলছেন? সে পাগল হয়ে গেছে। এই পাগল মেয়েটা, এলাকার মানুষ দেখলো যে এই পাগল মেয়েটার পেট ফুলে গেছে। তার মানে কি বুঝতে পারছেন? মানুষ ব্যাপার কি রে, সে তো এরকম না, তাকে অস্বাভাবিক দেখতেছে। অর্থাৎ আমার মা বোনদের কদমে হাত রেখে কথাটা বলছি, যে কোনো মা বোন বিয়ের পরে যদি গর্ভে সন্তান যায়, পেট কি হবে? কথা কয় না। আমরা সবাই মার পেটে ছিলাম না তো, কথা বলতে সমস্যা কি? আমি তো প্রথমে শ্রদ্ধা জানাইছি কিনা? প্রত্যেক মা জননীদের পেটটা ফুলে যাবে, বড় হবে, এটাই স্বাভাবিক, এটা একটা নিয়ম। কথা কোন ঠিক কিনা? এই পাগল মেয়েটার পেট বড় হইতেছে দিন দিন। সামাজিক যারা সমাজ পরিচালনা করে তারা চিন্তা করলো ব্যাপারটা কি,
তখন তারা বুঝতে পারলো আসলে কেউ না কেউ তার সাথে খারাপ কাজ করছে জোর করে। এই নাউজুবিল্লাহ কয় না? আপনার যৌবনকে দিছে ওই পাগলের সাথে রাত কাটানোর জন্য, আপনি কি জবাব দিবেন? সে তো তার শরীরে খানা খাইতে হইব এই কথা সে বুঝে না। এখন তার গর্ভে সন্তান চলে গেছে, এখন বলেন তো দেখি এই সন্তান ফালবো কি? আর এটার পরিচয় কি? তাড়াতাড়ি তারা চিন্তা করলো, আহারে কি করা যায়, কি করা যায়, যেহেতু একটু অস্বাভাবিক দেখা যায়, আপনার ডাক্তারের কাছে নিয়া এটাকে কোনোভাবে এটাকে নষ্ট করে ফেলছে, এছাড়া তো উপায় নেই। কারণ এটার পরিচয় কে নিবে, এটার দায়ভার কে নিবে? সে যে একটা মানুষ, তার মা বাপ তো তারই গড় রাখতারে না। কথা কি বুঝছেন? এই সমাজ যারা পরিচালনা করে তারা কোনো মতে এটারে পরিষ্কার করছে, অর্থাৎ পেট ক্লিয়ার করছে, সন্তান নষ্ট কইরা তারপরে তাকে মুক্তি দিছে। কথা কি বুঝাতে পারছি? এই গুনার ভাগীদার কে হবে বলেন? ওই ব্যক্তি, যে ব্যক্তি মেলামেশা করছে, যে ব্যক্তি খারাপ কাজ করছে। আপনার যৌবনের হিসাব হবে বন্ধু। একটা সুস্থ মানুষ হলে তো আপনি মাফ চাইতারলেন, হইলে আপনি তো তার কাছে মাফও চাইতেন না, সুযোগ নাই। আপনার কপাল পুরো, আপনি কিভাবে করলেন? এগুলো কেন বলতেছি জানেন? না বললে নয়, যুবক ভাইয়েরা ইসলামিক শিক্ষা গ্রহণ করে না, যার জের তালে যার জের মতো করে সে আছে। আরে আশ্চর্য! আরে ভাই, তোমার তো দিন শেষে তুমি তো মাবুদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তখন তোমার কি উপায় হবে? একটাবার কি তুমি চিন্তা করে দেখেছো? তোমার আমার অস্তিত্বই থাকবে না, দুনিয়ার জিন্দিগির কোনো দামই থাকবে না যদি পরকালকে নিয়ে আপনি আমি চিন্তা না করি। কথা কোন ঠিক কিনা? মানুষের রুচি কত খারাপ! একটা পাগলের সাথে মিশতে গেল কিভাবে বন্ধু? এত রং না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যে প্রশ্নটা করবে সেটা হলো, তোমার যৌবন শক্তি কোন কাজে তুমি লাগিয়েছো? আমাদের সেই দিকে সতর্ক থাকার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার আমার নবী জানিয়ে দিলেন, তোমাদের ধন সম্পদ কোন, তোমাদের ধন সম্পদ যে তোমরা অর্জন করেছো, এই ধন সম্পদ তোমরা কোন পথে অর্জন করেছো, কোন উপায়ে অর্জন করেছো? হালাল উপায়ে অর্জন করেছো নাকি হারাম উপায়ে অর্জন করেছো? এটার হিসাব কাল হাসরের ময়দানে দিতে হবে। এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত তুমি একটা কদমও লড়তে পারবে না। আল্লাহু আকবার! ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সম্পদ অর্জন করি, আমরা সম্পদ অর্জন করি হালাল না হারাম সেদিকে আমাদের খেয়াল নাই। চুরি করে অনেকে, ডাকাতি করে, ছিনতাই করে, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? পরের সম্পদ লুণ্ঠন করে এতিমের সম্পদ খায়। শুধু তাই নয়, হারাম পদে যত হারাম পদ আছে সবগুলা থেকে সে হারাম পদগুলি সে বেছে নেয়। বন্ধুরারে আমার, ভাইয়েরারে আমার, এই হারাম পদ যদি আপনি আমি বেছে নেই, তাহলে বলেন তো দেখি, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কি আমাদের জবান চলবে? কথা কন্যা, জবান চলবে? জবান চলবে না রে, জবান চলবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সম্পদ অর্জন করলেন, এরপরে আল্লাহ নবী দুজানের বাদশা নবী বলতেছেন, চতুর্থ নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রশ্ন করবে, সম্পদ উপার্জন করছো ঠিক আছে, এখন ব্যয় করছো কোন পথে? আল্লাহু আকবার বলেন। সম্পদগুলি কোন পথে ব্যয় করেছো? দুনিয়ার মানুষের জন্য যদি খরচ করে থাকো, এটার ফলাফল কাল হাসরের ময়দানে পাইবা। আর যদি টাকা দিয়া তুমি কি বলে নর্তকী নিয়া তোমার এলাকার মধ্যে নৃত্য অর্থাৎ নাচ দাও, ড্যান্স, কথা বুঝেন নাই? আসেনি, আয়োজন করেনি অনেকে। টাকা, অনেক সময় টাকা হলে মানুষ মসজিদ বানায়, অনেকের টাকা হলে সিনেমা হল বানায়, আছে না নাই? এ যুবক, অন্তরের কানটা লাগা শোনো রে যুবক, এই যে তুমি টাকাগুলি তুমি ভুল পথে খরচ করতেছো, মনে রাখো প্রত্যেকটার হিসাব কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে পই পই করে প্রত্যেকটার হিসাব নিবেন কি নিবেন না? এই আমার ইমানদার ভাইরা রে, সর্বশেষ আমার আল্লাহ জানে, আমার নবী জানিয়ে দিলেন, পঞ্চম নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, তুমি কতটুকু ইলম অর্জন করেছো এবং সে অনুযায়ী কতটুকু আমল করেছো? জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জন করা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ নবীর হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়। আমার নবী কয়, দ্বীনি ইলম তলব করা ফরজ। সুবহানাল্লাহ কন্না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বীনি ইলম তলব করা কি? কথা কন্যা, দ্বীনি ইলম তলব করা কি? ফরজ। কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নাই। যদি জিজ্ঞেস করি হুজুর ফরজ কয়টা, কয় জানি না। আরে ভাই, গোসলের ফরজ ঠিক আছে নি কথা, গোসলের ফরজ কয়টা জিজ্ঞাসা বলতে পারবে না।
ইমাম সাহেব হুজুর আছে, মুয়াজ্জিন হুজুর আছে, কোনোদিন তো গেলেন না, গিয়া বললেন না হুজুর আমার হুজুর ফরজগুলো শিখা দেন, হুজুর ওযু কেমনে করে আমার দেখা দেন, হুজুর কেমনে উঠতে হয়, কেমনে বসতে হয়, হুজুর খাবার খাওয়ার সুন্নত কি, হুজুর পায়খানায় প্রবেশের দোয়া কি, বের হওয়ার দোয়া কি, মসজিদে প্রবেশের সময় সুন্নত 5টা সুন্নত আছে, হুজুর সুন্নতগুলা কি, হুজুর মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা বলেন। কোনোদিন গিয়ে হুজুরকে জিজ্ঞেস করেন নাই, জানেনও নাই। বন্ধুরা রে আমার, ভাইয়েরা রে আমার নবী কয় উম্মতেরা রে, ও উম্মত শুনে যাও, শুনে যাও, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিজ্ঞাসার মধ্যে সর্বশেষ জিজ্ঞাসাটা যেটা, সেটা হলো বলবে তুমি কতটুকু ইলম অর্জন করেছো এবং সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। এই প্রশ্নের সম্মুখীন তুমি আমি হতে হবে কি হবে না? আমার নবী বলছেন অবশ্যই হতে হবে। সুতরাং চোখ দুটা যতক্ষণ খুলতে পারেন আবার বন্ধ করতে পারেন, খুলতে পারেন আবার বন্ধ করতে পারেন। মনে রাখবেন আপনার দেহের ভিতরে রুহু আছে, আর রুহু আছে মানে আপনার সুযোগ আছে, ক্ষমা চাওয়ার সুযোগ আছে, ইলম অর্জন করার সুযোগ আছে, ভালো মানুষ হওয়ার সুযোগ আছে, খারাপ মানুষ হওয়ারও সুযোগ আছে। এখন আপনি কোন পথে চলবেন, ডান দিকে না বাম দিকে, আপনার এখতিয়ার। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলবেন হুজুর দুনিয়ার জমিনে মানুষ মিথ্যা কথা কয়, এই জবান দিয়া কত মিথ্যা কথা কয় রে, মানুষ এই জবান কত কাজে ব্যয় করে, এই জবানের কোনো হিসাব নাই, হিসাব নাই। সত্য কথাও কয়, মিথ্যা কথাও কয়, আছে না নাই? হুজুর ফরজের কথা যে জিগাইলা, হুজুর ফরজ এক লোকের জিগাইছে, হুজুর জিগাইছে কনসেন দিয়ে হুজুর ফরজ কয়টা? হুজুর এক বেড়া করে তাড়াতাড়ি আতালগি দিয়েছে, হুজুর আমি কয়াম। তো হুজুর কয় তো কন? হুজুর ফরজ 17টা। হুজুর ফরজ কয়টা আপনারা কনছেন? মাশাআল্লাহ, ইউ হুজুর শিয়াইলেছে, মারহাবা কন। হুজুর ফরজ কয়টা? 4টা। ওই ব্যক্তি কয়টা কইছে? 17টা কইছে। কয়টা কইছে? হুজুরে মাথা কাজার কই কি তার কইলে আবার করলাম, 4টার উপরে জীবনে জানি না, এই বেটা 17টা জানে। হুজুরের ভিতরে রহস্য জাগলো, কয় তো কনসেন দিহি, তারপরে বিসমিল্লাহ কই অকর শুরু করছে। হুজুরও গিরা গন্তে আছে, গন্তে 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 দেখে যে কই আলেছে 19টা। কয়টা? কথা কনে কয়টা কইছে? হুজুরকে কি কইলেন দি 17টা, এখন দি কইতে কইতে কই আলেছে 19টা। হুজুর আরো তো পারি, আমরা ডরে না কই না। হে বেটার হুজুর ফরজ হইলো ওই গোসলের ফরজ লানি। গোসলের ফরজ কয়টা? 3টা। কয়টা? গোসলের ফরজ 3টা। তো জিজ্ঞেস 3টা কি কি? কয় লুঙ্গি, জুতা, সাবান। লুঙ্গি, জুতা, সাবান, এই হলো গোসলের ফরজ। নাউজুবিল্লাহ কোন। এরমা কও আর কি, কইতে 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 19টা কই এলাইছে। হুজুর তো কয় খাইছে আমারে, করছে গীতা। জিগানে কয় হুজুর আরো তো পারি, আমরা ডরাই না আর কই না। নাউজুবিল্লাহ কোন। তাহলে এইরকম শিক্ষার কোনো দাম আছে? এগুলো আসলে কি শিখছে? কথা কন না কেন, শিখছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, কাল হাসরের ময়দানে কিন্তু জবাব তা আল্লাহর দরবারে দিতে হবে। জবাব কেমনে দিবেন, কেমনে দিবেন? বন্ধু ঈমান যদি থাকে রে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, আর যদি ঈমানদার না হন কিংবা আপনি জাহান্নামী হন, এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? সূরা ইয়াসিন। কোন সূরা? জোরে কোন না, কোন সূরা? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমার কিশোরগঞ্জের বাইরে রে, কিশোরগঞ্জের ভাই কইলাম, যেহেতু আমরা লাগে কিশোরগঞ্জের নাকি তা কথা কোনো ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আপনার বাড়ি যদি জায়গায়
আপনি যদি নোয়াখালী যান, আপনি যদি আপনার বাড়ি কই, আপনি কি কইবেন? আপনার বাড়ি, আপনি যদি আপনার বাড়ি তো এখানে, আপনি নোয়াখালী গেছেন বা চট্টগ্রাম গেছেন, বাড়ি যে গেলে আপনি কি কইবেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে আজি গেলে এরপরে কইবেন কি? না না না, থানার নাম কিটা? কটিয়াদি। কটিয়াদি আইসা যখন জিগাইবে আপনার বাড়ি কই, হ্যাঁ, এবার ইউনিয়নের নাম কইবেন। ইউনিয়নে আসার পরে আপনার বাড়ি, এরপরে আপনার গ্রামের নাম। কথা কোন ঠিক কিনা? এটা নিয়ম আছে না নাই? আপনি চট্টগ্রাম গেছেন, ঢাকা গেছেন, আপনি রাজশাহী গেছেন, বরিশাল গেছেন, আপনার বাড়ি জিগেছে, আপনি যদি কন আমার বাড়ি কি জানি কয় নয়াহাটনি, বুনা 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 নয়াহাটি, আসলে এই নাম জীবনও কোনোদিন পড়ছি না। আজকে ওই ইউটিউবে যাইতেছে, 3টা চোখ আছে না নাই? আর কথা কন 3টা ক্যামেরা এখানে আছে না নাই? সবটিতে কিন্তু আমার অনেক মহাব্বতের ভাই আছে যারা বিদেশ থেকে এখন সরাসরি আমার আলোচনা শুনতেছে। আলহামদুলিল্লাহ কন্যা, এই বোনা নয়াহাটি এ প্রথম শুনছি নাম। মারহাবা কন্যা। আহারে বাবারে, আপনাদের দোয়ায় কত জায়গায় আল্লাহ নেয়। কাল হাসরের ময়দানে যদি আমার এই কথাগুলো যদি আমি নিজে না মানি না, খালি আপনারা রে কই, আমার দোষ থাকতো না? থাকবো। এই যে কথাগুলো বলবো, আল্লাহ যেন আমাকে সব আমল করার তৌফিক দান করে পড়ি, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওই যে বলতেছিলাম, আল্লাহ যে কয় দুনিয়ার জমিনে আপনি সত্য বলতে পারেন, মিথ্যাও বলতে পারেন, হাসরের ময়দানে কেমনে কথা বলবেন, আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। কয় নাম্বার? আরে কথা কন না, কয় নাম্বার? 65 নম্বর আয়াত। আমার সাথে সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই ঘোষণাটা কে দিয়েছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনলে অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ দুনিয়াতে জানিয়ে দিয়েছেন, বান্দারে ও বান্দা, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের জবানের মধ্যে মোহর মেরে দেব, আমি আল্লাহ তোমাদের জবানের মধ্যে তালা মেরে দেব। আল্লাহু আকবার বলেন। ও যুবক, অন্তরের কানটা লাগায় শোনো রে যুবক, খামখেয়ালি কইরো না রে যুবক, অন্যায় অনাচারে লিপ্ত হইও না রে যুবক, নামাজগুলি ছাইরো না রে যুবক। আজকের কথাগুলি শোনো। এই কথা বলে কে? আজকের কথাগুলি শুনেন। আমার আল্লাহ কয়, কাল হাসরের ময়দানে বান্দারে তোদের জবানগুলি আমি আল্লাহ লক করে দেব, তালা মেরে দেব, মোহর মেরে দেব। এই আমার ইমানদার ভাইরা রে, আমার আল্লাহ যদি আপনার জবানের মধ্যে তালা মেরে দেয়, আমার আল্লাহ যদি আপনার জবানের মধ্যে লক করে দেয়, আমার আল্লাহ যদি আপনার জবানের মধ্যে মোহর মেরে দেয়, তাহলে বলবেন হুজুর একটু আগে তো বলছেন আল্লাহ 5টা প্রশ্ন করবো, তো জবাব কেমনে দেন? আমার আল্লাহ কই, বান্দারে ও বান্দা, ও বান্দা, তোদের জবান আমি আল্লাহ তালা মেরে দেব ঠিকই, কিন্তু তোদের কথা বলবে তোদের হাত। আল্লাহু আকবার। কথা বলবে কে? জোরে বলেন, কথা বলবে কে? আমি বানায় বললে তো হবে না। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের কথা বলবে তোমাদের হাত। আল্লাহু আকবার বলেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আপনাদের মনোযোগ আছে না? এদিকে মনোযোগ আছে না? এদিকে এদিকে তাকান, মনোযোগ আছে নি? খালি বিরিয়ানির ফেল চাই তাই না? আরে মিয়া, বিরিয়ানি তো আপনারা লেগেই বানাইছে না গীতা? কথা কয় না। বিরিয়ানি কার লাগা? কথা কয় না, কার লাগা?
আপনাদের জন্য এই কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরারে আমার, ভাইরারে আমার, আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ও বান্দারে, তোদের জবানগুলি আমি আল্লাহ মোহর মেরে দেব, জবানের মধ্যে তালা মেরে দেব রে বান্দা। ও বান্দা, তোদের কথা বলবে তোদের হাত, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোদের হাতগুলি আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। কথা বলবে কে? এই সবাই চুপ থাকেন। এই তুমি দাঁড়াও, দাঁড়াও। লোকমান ভাই কই? ক্যামেরা ঘুরান, ক্যামেরা ঘুরে দেন। এই তুমি দাঁড়াও, দাঁড়াও। আর আমরা তো শিক্ষক মানুষ, কত ফ্লাওয়ার মানুষ করছে, তুমি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়ায় না কা? ওই যে এই যে মুহের মধ্যে যে রুমাল দিয়ে রাখছে, আপনার পিছনে, আপনার পিছনে। এটা না, এটা না, এরপর একটা, এরপর একটা। দাঁড়াও, দাঁড়াও, মাশাআল্লাহ, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। এই এত কথা কিসের? কথা বলার দরকার নেই। আমি যখন বলছি, কি বলছি বলো? এটা ক্লাস চলতেছে, ক্লাস। আপনারা রাগ করতেছেন? বলো। এই যে পণ্ডিতি ফটর ফটর করতে আসো, বলো। আচ্ছা, অজুর ফরস্টি কও, যাও, কও। না না না, বয় না, বয় না, রায়ন, কথা আছে, আমার কথা আছে। টেনশন করার দরকার নাই, আমি তোমার থেকে নিতেছি। বলো, অজুর ফরস্টি কও। পারবানি? পারতা দোনারে বন্ধু, কেমনে এখানে গুলমাল লাগানোর চেষ্টা করতেছো? পাশের জন্য সবার দাঁড় করাইতাম। আচ্ছা, দাঁড় করানোর দরকার নেই। পারবানি তুমি? পারতা না। এই যে ওয়াজ মাহফিল মানুষ কষ্ট করে সাজাইতেছে কিনা? কথা কন না, সাজাইতেছে কিনা? আপনারা পারবেন? কেউ পারবেন? পারতেন না। কিন্তু আমি কিন্তু কথাগুলো বলে দিতেছি, শুনতেছেন না। মুখ ঢাইকা এমনি কথা বলতেছেন কেন? বসেন। কেন বললাম? মাহফিলে যাবেন, আদব রক্ষা করবেন, জীবনটার ধ্বংস করেন না। জীবনটার ধ্বংস করার দরকার নাই। যে কথা বলবেন আমি দাঁড় করাই দেন। আমরা শিক্ষক মানুষ, আমাদের অভ্যাস আছে অনেক। একটা শিক্ষকের কাজ কি? কথা কয় না। শিক্ষকের কাজ কি? শিক্ষক তো হইল মানুষ গড়ার কারিগর। কথা কয় না। করে দিবে, জবানের মধ্যে তালা মেরে দিবে। এই দুনিয়ার জীবনে খাম খেয়ালি করলে এটার হিসাবও কিন্তু নিবে। কেমনে নিবে? আমার আল্লাহ তোদের জবানের মধ্যে আমি আল্লাহ তো লোক করে দেব, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের হাতগুলি আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমাদের মুখ দিয়ে কথা হবে না, কথা হবে হাত দ্বারা। সুবহানাল্লাহ কোন? কথা বলবে কে? আল্লাহর সামনে কথা বলবে কে? হাত কথা বলবে। এখন বলবেন হুজুর, এখন দি হাতে কথা কয় না, হাত দিয়া দি কথা বলা যায় না। এই আমার বাইরা রে, এটা তো হাসরের ময়দান নয়। আমার আল্লাহ হাসরের ময়দানে বলছে হাতে কথা বলবে। হাসর ময়দানে হাত কি করবে? কোথায় এটা? হাসর ময়দানে। এটা তো দুনিয়া। দুনিয়ায় কি হাত কথা বলবে? বলবে যদি আল্লাহ হুকুম করে। কারণ আল্লাহ তো হুকুম করবে না, কারণ আমাদেরকে কথা বলার জন্য কি দিয়েছেন? জবান। জবান কে দিয়েছেন? জবান। জবান দিয়েছেন। এজন্য আমরা দুনিয়াতে কথা বলি জবানের মাধ্যমে। কিভাবে? জোরে কোন, কিভাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে কেউ যদি ঝগড়া লাগে কিংবা কোন ঘটনা ঘটে বা ওঠে, যেইটাই হোক, এই মুরব্বীর সঙ্গে আমার দুই কথা কাটাকাটি হয়েছে, ও বন্ধুরা রে আমার, ভাইয়েরা রে আমার, এখন মনে করেন একজন সর্দার সাহেবের কাছে গেলাম, মাতাব্বরের কাছে, মেম্বার চেয়ারম্যানের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম উনি মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী, উনি আমার এমন কথা কইছে, কোনোদিন আমার বাপে এমন কথা কয় না। মুরব্বীকে, হুজুর আপনি কি তা কয়? আমি কুম্বালা কইলাম, আপনার কি কইলাম? আমি তাহলে কথা দুই রকম হয়ে গেছে কেন? কথা বুঝতেছেন? আমি কথাটা আয়াতের লোকে বোঝানোর চেষ্টা করতেছি। কথা কি বুঝছেন? তো আমি বললাম একরকম, উনি কইতেছে না আমি এই কথা কইলাম কুম্বালা। তাহলে কথাটা কি বনছে? বনছে? এই মুরব্বী সাহেব উনি কইল, হুজুর বেশি কথা কইয়া লাভ নাই, আমি দেখছি ঘটনা। আমি কি দেখছি? অর্থাৎ মানে কি? সাক্ষী। মানে কি? আমি একরকম কইলাম, উনি আর একরকম কইলো। সর্দার সাহেবকে বিচার করতে পারবো? সাক্ষী যদি একজন থাকে বিচার করতে পারবো নি? পারবো? সাক্ষী তো দেখছে, সে দেখছে। আমি কি বাড়াই কইলাম না কমায় কইলাম? উনি কি বাড়াই কইলো না কমায় কইল? সাক্ষী থাকলে তো এটা ধরা বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আমি যতই চিল্লে কই, তখন আর হইতো না, ভাই সাক্ষী কে? সাক্ষী আছে? সাক্ষী এই বলো, তুমি বলো কি হয়েছে। কথা কোন? ঠিক কিনা? তার মানে কি? সাক্ষী, কোনো ঘটনার পেছনে যদি সাক্ষী থাকে তাহলে বিচার সুষ্ঠু হয়, সুন্দর হয়। কথা কোন? ঠিক কিনা? তো আমার আল্লাহ কয়, বান্দারে তোদের হাতগুলি তো কথা বলবে, ঠিক আছে, কোন জায়গায় কোন অপরাধ করেছো, কোন জায়গায় কোন অন্যায় করছো, এই কথাগুলি তো হাত দ্বারা আমি আল্লাহ নেব। আমি আল্লাহ আরো একটা জানাই দিলাম। আল্লাহ কইতেছেন, আল্লাহ বলেন, وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
যায় কই বান্দারে, ও বান্দা তোদের এই পাগুলি কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আহারে এই হাতগুলি কথা বলবে আর পা হয়ে যাবে সাক্ষী। বন্ধুরা রে আমার, এই জবান দিয়া তো দুনিয়ার জমিনে কত মিথ্যা কথা কয়। যদি একটা ঘটনা ঘটে, যদি আমি চুরিও করি, আপনি যদি চুরিও করেন, আপনার যদি ধরে, আপনি বলবেন না আমি চুরি করি নাই, আপনি মিথ্যা কথা বলছেন। বন্ধুরা রে আমার, আপনি চাইলে সত্য কথাও বলতে পারেন। এই জবানকে আপনি যেইভাবে মনে চায় ওইভাবেই ব্যবহার করতে পারেন। বন্ধুরে এই জবান তো বন্ধ হয়ে যাবে, এই জবান কিন্তু হাসরের ময়দানে চলবে না। কথা বলবে হাত। বলেন তো দেখি, হাত যদি কথা বলে তখন কি আপনার পক্ষে বলবো? কথা কেনা, হাত যদি কথা আপনার পক্ষে বলবে? হাত যখন কথা বলবে আপনার পক্ষে বলবে না। কারণ কি জানেননি? এই জন্য বন্ধুরা রে, কারণ হলো হাত তো আপনি চাইলে দুনিয়ার জমিনে যেমনি কথাটা বলে ফেলছেন, হাসরের ময়দান তো হাত যা ঘটছে তাই বলবে। আল্লাহু আকবার। ওই জায়গায় মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আছে? বলেন না আছে?